বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের শহীদ মার্চ কর্মসূচি নিয়ে কক্সবাজার শহীদ মিনারে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, আবার অন্যদিকে এখানে দেখছি এই পাশে একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষের যে এখানে পাল্টাপাল্টি কর্মসূচির ঘিরে এখানে উত্তেজনাকর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। এই পাশেও বক্তব্য দিচ্ছে পাল্টাপাল্টি, এই পাশেও বক্তব্য দিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা এখানে যারা আছে শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলছি। এখানে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা ট্র্যাক দিতে পারি না, আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি দুই পাশে যে পাল্টাপাল্টি কর্মসূচি এটিকে ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা এখানে কি হচ্ছে জিনিয়া একটু বলেন তো। আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে সেই 2 ঘটিকা থেকে কালোর দোকান থেকে আমরা শহীদ মিনারে অবস্থান করে আমাদের কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা এখন অবস্থান করছি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে তারা এরা উচ্ছৃঙ্খল করতে আসছে। আমরা চাই আমরা এখানে বৈষম্য বিরোধী কোনো বাপের না, কারো বাপের না, আমরা সাধারণ শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের না, কেউ নিজস্ব স্বার্থ আসলে এখানে দল নিয়ে এখানে এইভাবে উচ্ছৃঙ্খল করতে পারে না। কান্তালা জাফি ভাই আমাদের একজন লিডার, আমাদের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, ওনার পেজ থেকে সকালে আপলোড দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে কোথায় কোথায় কোন জায়গায় কয়টায় প্রোগ্রাম হবে। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কালোর দোকান 2 ঘটিকা থেকে আমরা এই এখন বাজে 5:15 সেই 2 ঘটিকা থেকে রুট এরিয়া আমরা শহীদ মিনারে অবস্থান করছি, কিন্তু এরা কারা আমাদের উপর বিভিন্ন থ্রেট দিয়ে যাচ্ছে, বিভিন্ন কথা বলে যাচ্ছে। আমরা ছাত্র সমাজ কোনো বিশৃঙ্খল চাই না এবং এইটা আমি হুঁশিয়ার করতে চাই, ছাত্র সমাজের নাম ভেঙে যারা এখানে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধীকে ব্যবহার করছে তারা ছাড় পাবে না ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা এক পক্ষের বক্তব্য শুনলাম, আমরা অন্য পক্ষের যারা আছে তাদের বক্তব্য শুনতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের যে পাল্টাপাল্টি অনুষ্ঠান, আমরা এই পক্ষের যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। কি হচ্ছে এখানে একটু যদি বলতেন। আমরা হচ্ছে কালকে থেকে এদের সাথে বসার জন্য অনেকবার চেষ্টা করছি, তারা কিছুতেই বসতে চাচ্ছে না আমাদের সাথে। ইভেন ছাত্র দলের যে একরাম সে আমার সাথে বিয়াদবি করছে এবং তার থেকে এসবের পরে তার থেকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ছাত্র হইতে 3 বাপের বাটা বাপ এটা ভাবি দেখি হিসাবে ছাত্র হইছে, আমার সাথে বিয়াদবি করা সে কে? আমি ছাত্র, আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমি স্টুডেন্ট। তার খবর আমরা নিয়েছি, সে যখন আমাদের সাথে আন্দোলনে নামে তার থেকে আমি 3-4 বার মাইক কেড়ে নিছি। সে এখানে কি তার এখানে কোনো কারণই নাই, এখানে তার বিএনপির নেতা কেতা দল এখানে কি? আমরা বারবার বলেছিলাম আপনাদের কাছে, মিডিয়াকে আমরা বারবার তথ্য দিয়েছি। তারা যদি ছাত্র দলকে দেশকে এত ভালোবাসে থাকে, সংস্কার করতে চায়, তারা রাজনীতি ছেড়ে আমাদের সাথে আসো। কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম, এখন কেন তারা ডিভাইডেড করছে? চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ করতেছে, কেন বন্ধ করবে? কি অবস্থা? ভাই একটু এখানে কি হচ্ছে একটু বলেন তো। দুই পক্ষ এইখানে উত্তেজনা চলছে, দুই পক্ষ হয়ে গেছেন শিক্ষার্থীরা, এটা কি হচ্ছে এখানে?
এখানে মূলত হচ্ছে আমাদের কর্মসূচি কেন্দ্র ঘোষিত যে কর্মসূচিটা ছিল ওই কর্মসূচির আলোকে আমরা প্রোগ্রাম করেছি। আর এখানে আমরা শহীদ এসে দেখতেছি এটা আরেকটা গ্রুপ এখানে উপস্থিত হয়ে আছে আগে থেকে, যেখানে দেখতেছি অর্থাৎ থেকে শুরু করে বিভিন্ন সুবিধাবাদী দলের দেখতেছি আমরা। কিন্তু আমরা জানি না এরকম অপ্রীতিকর অবস্থার কারণে সৃষ্টি করতেছে বা এটা আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করতেছি। আমরা কর্মসূচি নেওয়ার চেষ্টা করতেছি, বিভিন্নভাবে ওরা বিভিন্নভাবে আমাদেরকে বাধার সম্মুখীন করতেছে। আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী আর এখানে তারা বিশৃঙ্খলা করতেছে, আপনারা দেখতেছেন তারা কিভাবে কি কথা বলার চেষ্টা করতেছে। আমরা তাদেরকে প্রতিহত করে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবো। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক কক্সবাজারে দেখতেছি প্রশ্নবিদ্ধ করে তুলবেন না। শুধু কি কক্সবাজারে এমন হয়? আপনারা কি কারণে এই বৈষম্যতা সৃষ্টি করতেছেন? বৈষম্য সৃষ্টি করার কোনো মানে হয় না। আমরা তাদেরকে বলছি আপনারা আসুন, আমাদের সাথে বসুন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যতম ভূমিকা রেখেছেন, কিন্তু তারা নিজেরাই তাদের মধ্যে সমন্বয়ক লিস্ট করে তারা এটার আপনারা এতগুলো মিডিয়া আসবেন, আপনারা এতগুলো শিক্ষার্থীরা আসবেন, তারা মার খেয়েছিল, রাজীব কাকে মেরেছিল, শিক্ষার্থীদেরকে মেরেছিল। সেই দিনের কথা, 16 তারিখের কথা কি আপনারা ভুলে গেছিলেন? তুমি আমাকে খেয়াল করিও। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষের যেই পাল্টাপাল্টি অনুষ্ঠান, এই পাল্টাপাল্টি যে প্রোগ্রাম শহীদ মার্চ কর্মসূচি, এটিকে ঘিরে এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত দুপক্ষের যে হাতাহাতির চেষ্টা, উত্তেজনার চেষ্টা, সেটি চলমান রয়েছে এবং সকলেই কিন্তু এটি আসলে অনেক মানুষ এখানে দেখছে, সেটি দেখছি। অনেকেই বলছে এমন পরিস্থিতি যদি হতে থাকে তাহলে কক্সবাজারের মান সম্মানে আসলে ক্ষুণ্ণ হবে, এমনটি অনেকেই বলছেন। এবং এখানে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে আমরা দেখছি এই পাশে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার এবং এই পাশে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার। এই যে দুই পক্ষের যে কর্মসূচি, আমরা যদি একটু জানাই, এক পক্ষের কর্মসূচি কক্সবাজার শহরের কলাথলি থেকে শুরু হয়ে কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয় এবং অন্য একটি যেটা পক্ষ অর্থাৎ অন্য একটি দল সেটি শুরু করেছে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দান থেকে। সেই শহীদ দৌলত ময়দান থেকে শুরু করে তারা বাজারঘাটা থেকে হাসপাতাল রুট হয়ে তারা শহীদ মিনারে আসে, সেটি আমরা দেখেছি। এবং দুই পাশেই দুই গ্রুপের দুটি ব্যানারে নিয়ে তারা দুই পক্ষ এখানে শান্তিপূর্ণ তাদের কর্মসূচি পালন করছিল। সেখানে এক সময় হঠাৎ করেই আমরা দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি আমরা দেখেছি। এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যারা সাধারণ মানুষ, সাধারণ জনতা, তাদের সাথে একটু কথা বলতে চাই। সচেতন নাগরিক হিসেবে আপনি যদি একটু বলতেন কি দেখলেন এখানে? আজকের যে 1 মাস পূর্ণ যে একটা সেলিব্রেশন, তাতে মূলত আসছি, কিন্তু দেখলাম যেখানে গ্রুপ ভিত্তিক সেলিব্রেশন হচ্ছে। আমি এটা বলতে চাই, আসলে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি, একই সাথে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে, একটা স্লোগান দিয়েছে, যে একটা মিছিলে গিয়েছে, যে একটা ফেসবুকে একটা লাইন দিয়েছে, প্রত্যেকের অবদান এখানে আছে। কিন্তু এখন এই অর্জনটা সবার, যেখানে সবাই ছিল এবং এই মুহূর্তে অলরেডি অন্য জায়গায়, এখন যদি নিজেদের মধ্যে যদি এরকম একটা যদি গ্রুপিং হয়, তাহলে কিন্তু যে এই স্বাধীনতার বিপক্ষে যারা আছে তারা কিন্তু পেতে উঠবে। আমি একজন তরুণ হিসেবে কথাই বলতে চাই, এখানে প্রত্যেকের অবদান আছে, এখানে কেউ কাউকে ফেলে দেওয়ার মতো না। সবাই যারা নেতৃত্বে আছে সবাই যাতে বসে
আমি বলবো সমাধান না, এটা একটা আলোচনায় বসে যাতে জিনিসটা সুন্দরভাবে করা হয়, যাতে মানুষ যাতে না বলে বা সাধারণ মানুষ যাতে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে দারুণ একটা ভূমিকা রেখেছে। তো এই জায়গা থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই ধরনের জিনিসটা হয়তো আজকে বলবো যাবো যে হয়েছে একটু, কিন্তু পরবর্তীতে যাতে এটা না হয় এবং সবাই যাতে একসাথে জিনিসটা আমরা আনন্দটা বুক করতে পারি। এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এটা রক্ষা করা, এবং এটার জন্য সবাই আমাদের একসাথে কাজ করতে হবে এবং এই সুন্দর নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সাধারণ নাগরিকের সাথে, এবং তিনি আসলে বলছিলেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন এখানে আজকে আপনি কি দেখলেন, এটা যদি একটু জানাতেন। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইটা গ্রুপের মধ্যে আমরা দেখলাম, তাদের মধ্যে দুইটা মঞ্চের তৈরি, এর মধ্যে ওরা একজন এক একটা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। একজন কেউ বলতেছে কেউ সমন্বয়ক না, আবার কেউ বলতেছে আমরা সমন্বয়ক। এই দাবিগুলা এই মুহূর্তে এই শহীদ মিনারের মতো একটা জায়গায় দুইটা গ্রুপ হয়েছে, এই জিনিসটা আমার দৃষ্টিকোণ হয়েছে, কিন্তু এটা হওয়া উচিত মনে করি না আমি। এই জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আমার আরেকজন সহকর্মীর সাথে একটু কথা বলতে চাই, যে আপনি একটু বলবেন এখানে আজকে আপনি কি দেখলেন, এটা যদি একটু জানাতেন। আমি যেটি দেখলাম যে কক্সবাজারে তো মূলত সারা বাংলাদেশের নিয়েই কক্সবাজারে প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছে। 16 জুলাই থেকে কক্সবাজারে মূলত আন্দোলনটি শুরু হয়, সেখানে কক্সবাজার টেকনিক্যাল কলেজ প্রথমেই আন্দোলনে যুক্ত হয়। এর পরবর্তী কক্সবাজার সরকারি কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজ, আশপাশের উচ্চ বিদ্যালয়গুলো এতে যোগ দেয়। 5 তারিখ পর্যন্ত খুব সুন্দর একত্রিতভাবে সব কলেজ স্কুলের শিক্ষার্থীরা মিলে আন্দোলন সফল করলেও 5 তারিখের পর তাদের ভিতরে একটি সমন্বয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, যেটি সর্বশেষ আজকে আমরা সেটি দৃশ্যমান দেখতে পাচ্ছি। এটি এতদিন গুঞ্জনশীল থাকলেও আজকে গণমাধ্যম কর্মীদের সামনে সেটি আসলে পরিষ্কার। আজকে যেটি দেখলাম যে এখানে সারা দেশে তাদের যে শহীদি মার্চ কর্মসূচি ছিল, তার প্রেক্ষিতে কক্সবাজারও 2টি প্রোগ্রাম দিয়েছে 2টি গ্রুপ। একটি গ্রুপের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ, বিদ্রোহী সঙ্গীত ও মোমবাতি প্রচলন কর্মসূচি। তবে কেন্দ্রীয় এই ধরনের কর্মসূচি আমরা দেখিনি। কেন্দ্রীয় যেটি কর্মসূচি ছিল সেটি হচ্ছে শহীদি মার্চ। এই শহীদি মার্চের একটি প্রোগ্রাম আমরা অন্য পাশে দেখতে পাচ্ছি, সেখানেও তারা লিখেছে কোনো অভ্যুত্থানে 1 মাস পূর্ণ হওয়ার ধার প্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে দেশবাসীর ছাত্র জনতার শহীদি মার্চ। এই 2টি প্রোগ্রাম, তাদের একটি পক্ষের প্রোগ্রামটি দুপুর থেকে শুরু হয়, আর একটি পক্ষ তারা প্রধান সড়ক দিয়ে মিছিল সহকারে এসে এখানে তাদের জামায়াত হয়। পরবর্তী দুইজনে একসাথে প্রোগ্রাম শুরু করলে তাদের ভিতরে একটি গন্ডগোল তৈরি হয়। সবকিছু মিলিয়ে এই যে বৈষম্যহীন যে সমাজ, সে সমাজ বিনির্মাণের ছাত্রদের যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন ভাঙনের যে মূল কারিগর সেই কারিগররা আসলে সমন্বয়ক বললে চলে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে সমন্বয়কদের তাদের সমন্বয়হীনতার কারণে এই ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে, এতে বিভ্রান্তি ছড়াচ্ছে সব দিকে। এখানে গণমাধ্যম কর্মীরা আসলে দিশাকুল পাচ্ছে না কারা সমন্বয়ক না। সাধারণ শিক্ষার্থীরা যারা এই শহীদি মার্চ পালন করতে আসছে, তারাও আসলে বুঝে উঠতে পারছে না তারা কোন দিকে যাবে বা কোথায় যুক্ত হবে, কোনটি আসল বা কোনটি নকল। এই সব কিছু মিলে এখানে আবার 2টি রাজনৈতিক দলের কর্মীর সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। একটি পক্ষে জামাতের সক্রিয় কর্মী দেখতে পাচ্ছি, আবার অন্য একটি পক্ষে ছাত্র দলের সক্রিয় কর্মী দেখতে পাচ্ছি। সবকিছু মিলে এই সমন্বয়ক যে দ্বন্দ্ব, এটি আসলে আরো সময়ের সাথে বাড়বে বলে মনে হচ্ছে আমার সহকর্মী আফজারা রিয়া শুরু থেকেই শহীদ মিনারে ছিল এবং দুই পক্ষের যেই পাল্টাপাল্টি কর্মসূচি সেটি দেখছিলেন। আমি আফজারা রিয়া থেকে একটু জানতে চাইবো, আফজারা রিয়া শুরু থেকেই কালোর দোকান একটা পক্ষ তারা কর্মসূচি দিল, আরেকটা পক্ষ পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে, তারপর শহীদ মিনার আসলো, 2টি পক্ষ আলাদাভাবে, এবং এইখানে আমরা উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখলাম। পুরো বিষয়টি একটু বলবেন কি হয়েছে এখানে? আসলে আমি একদম শুরু থেকেই ছিলাম, কালুর দোকান থেকে একটা গ্রুপকে দেখেছি, এরপর আবার শহীদ দৌলত ময়দান থেকেও আরেকটি গ্রুপ যুক্ত হয়েছিল, এবং এরপরে আমি এখানে 2 গ্রুপের সাথেই আসলে কথা বলেছিলাম। তো আসলে 2 গ্রুপের সাথে কথা বলার পরে এক গ্রুপ বললেন যে তারা কেন্দ্র ঘোষিত একটি নির্দেশনা মোতাবেক তারা এখানে এসেছে। তো আরেকটি গ্রুপ তারা বললেন যে তারা গতকাল দুপুর 2টা বাজে একটি ঘোষণা দিয়েছে। তাদের কথা এটা একটি গ্রুপের কথা, যেটি হচ্ছে আসলে ব্যানারটা এদিকে লাগানো আছে। তো তাদের কথা এমন যে তারা দুপুর 2টা বাজে একটি ঘোষণা দিয়েছিলেন যে তারা আজ এই শহীদি মার্চটি করবেন এবং তাদের কিছু কর্মসূচি রয়েছে এর মধ্যে।
তো তাদের কথা এটা যে তারা 2টা বাজে একটি ঘোষণা দিয়েছেন এবং যে দ্বিতীয় পক্ষ তারা কিন্তু রাতের 8টা বাজে একটি ঘোষণা দিয়েছেন এবং তাদের গতকাল আলাদা একটি কর্মসূচি ছিল। তো তারা 8টা বাজে একটি ঘোষণা দেন, এরপরে তারা এটি চট্টগ্রাম কেন্দ্রে জানান। তো জানানোর পরে আসলে চট্টগ্রাম কেন্দ্রে যে সমন্বয়ক রয়েছে যে খানতালাত মাহমুদ রাফি, তিনি তার নিজস্ব প্রোফাইল থেকে একটি ঘোষণা দেন যে কোন কোন স্থানে কে কোথায় জমায়েত হবে। ঠিক আছে, সেখানে আমি নিজেই দেখতে পেয়েছি যে কক্সবাজারের যেটি ছিল যে ওখানে স্থান ছিল কালুর দোকান। তো আসলে আমার প্রশ্ন, তাদের মধ্যে দ্বিধা কেন সৃষ্টি হলো? যারা কালুর দোকান থেকে করবে বলেছে তারা কি আসলে যারা শহীদ দৌলত ময়দান থেকে করবে বলেছে তাদের সাথে কি তারা সমন্বয় করেনি? তারা কি তাদের সাথে যোগাযোগ করেনি? যে আমরা জানি, আমরা অনেক আগে থেকেই দেখে এসেছি যে তাদের 2টি গ্রুপ, তো এই 2টি গ্রুপের মধ্যে তাদের নিজস্ব সমন্বয়ের অনেক বেশি অভাব আমি লক্ষ্য করতে পেরেছি। আসলে তাদের সমন্বয় তেমন নেই বললেই চলে। তারা এক পক্ষ আরেক পক্ষকে পাল্টাপাল্টি বিভিন্ন ভাবে কটাক্ষ করছে, কেউ কাউকে অশিক্ষিত বলছে, কেউ কাউকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এমন বলছে। তো আমার যেটা মনে হয় আসলে যে সবাইকে আসলে এভাবেই এমন ভাবে তারা একজন আরেকজনের উপরে কাদা ছোড়াছুড়ি না করে, সবাই যখন ছাত্র, আমাদের সবারই পরিচয় যে সবাই ছাত্র, এবং তারা যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, এই গণ অভ্যুত্থানের আজ 1 মাস পূর্তি উপলক্ষে তারা এই লং মার্চে অবস্থান করেছে। তো তারা যদি সবাই একসাথে মিলিত হয়ে এই কর্মসূচিটাকে পালন করতো তাহলে হয়তো বা আমাদের এই শহীদ মিনার আসলে এমন একটি পরিস্থিতির শিকার হতো না। কারণ শহীদ মিনার অনেক ভালো একটি জায়গা, আমরা এখানে শহীদদের স্মরণে আসি, এটি খুবই একটি ভালো জায়গা। তো এখানে যদি আসলে এমন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একদিকের মাইকে একজনকে কটাক্ষ করা, অন্যদিকের মাইকে আরেকজনকে কটাক্ষ করা, এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ কিংবা আমি গণমাধ্যম কর্মী হিসেবেও আমরা এটা চাই না কখনো। তাই আমি চাই যে তারা কোনো রকম রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন কিংবা কাউকে পার্সোনালি কোনো অ্যাটাক না করে তারা যেন শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা কিংবা যাদের যা যা কর্মসূচি আসছে সেগুলো পালন করে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমি আমার সহকর্মীর সাথে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখন একটু শান্ত হয়েছে কক্সবাজার শহরের শহীদ মিনার প্রাঙ্গণ, এবং দুই পক্ষের যেই কর্মসূচি, পাল্টাপাল্টি কর্মসূচি, এটি পরবর্তীতে কি হতে পারে সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। তবে এখন কিছুটা শান্ত রয়েছে এখানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এই পাশে এক পক্ষ, এই পাশে এক পক্ষ, দুই পক্ষের যে পাল্টাপাল্টি কর্মসূচি এটা এখনো পর্যন্ত তারা এখানে অবস্থান করছে। পরবর্তীতে কি হয় সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।